বারবার সব নেতাকে বললাম, তারা এই সমকামী মুনতাসির রহমান আর এই মুনতাসির মাহমুদ যে এক না, সেটা তারা একটা বিবৃতি দিল না। আমি মাদ্রাসায় পড়ছি, তানজিউল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় পড়ছি, আমি হাফেজ হয়েছি, আমি এই তেজগাঁও কলেজ মসজিদে খতম তারাবির নামাজ পড়াইছি 12 বছর। আমার পিছনে মানুষ পুরা কোরআন নামাজ পড়ছে, আমাকে বলে সমকামী, এবং সেটার কোনো এক্সপ্লেনেশন, কোনো ব্যাখ্যা এনসিপিকে বারবার বলার পরে দেয় না। কেন, কি এই কাজ কি তারা করতে পারে? এবার বলি আক্তার হোসেনের দুর্নীতি নিয়ে আরো কিছু জিনিস একবারে প্রমাণ সহ বলি। তখন আমি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি। এই সময় জুলাই গণঅভ্যুত্থানের পরে তখন আসিফ নজরুল স্যাররা দায়িত্ব নিছেন। বিভিন্ন জেলায় পিপি বসানো হচ্ছে। পিপি বসানো হচ্ছে আমাদের নরসিংদী জেলার অ্যাডভোকেট শিরিন আপা। ফ্যাসিবাদী আমলে তিনি আমাদের গণ অধিকার পরিষদের সাথে ছিলেন। তার ছেলে যে তমাল, গোলাম রেশাদ তমাল, তমাল আমাদের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছিলেন। আমি ছিলাম তখন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি, মোল্লা রহমতুল্লাহ ছিল সভাপতি। আমরা নূর থেকে বের হয়ে আসা অংশ। তো পিপি বসাবে, আমরা ডক্টর আসিফ নজরুল স্যারকে আমরা শিরিন আপার নাম রিকমেন্ড করলাম। আক্তারের লোকজন কি করলো, তার একটা পিএস ছিল তখন ঢাকা ইউনিভার্সিটির আরেকটা ছেলে আতিক মুন্সি, সে আক্তাররা শিরিন আপার নাম কেটে দিয়ে সেখানে আরেক মহিলা থেকে টাকা খেয়ে তার নাম দিয়ে দিল। অথচ এই শিরিন আপা ফ্যাসিবাদী আমলে কি পরিমাণ আন্দোলন করছে, কি পরিমাণ সমর্থন দিছে, এই আক্তারকেও দিছে বলার মতো না, তাকে বাদ দিয়ে দিল। তার ছেলে শিরিন আপার ছেলের তমাল ওই নরসিংদীতে ছাত্রলীগকে মোকাবেলা করতে গিয়ে যুবলীগের হামলায় তার মাথা ফেটে গিয়ে তার মাথার মানে একবার ছিদ্র হয়ে গেছে। তাকে সে বাঁচবে কি বাঁচবে না, লাইফ সাপোর্টে ছিল, এরকম অবস্থা, বাঁচবে কি বাঁচবে না আমরা এরকম সন্দিহান ছিলাম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ফ্যাসিবাদী আমলে এই যে তরুণদের রাজনীতি, তার পিছনে তার অনেক অবদান আছে। অনেক ভালো সংগঠক ছিলেন, ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একাই সংগ্রাম করেছেন, অনেক সংগ্রাম করেছেন। এই তারেক রহমান ভাই সাক্ষী, তিনিও বলেছিলেন। আমরা তখন প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে, আমি নিজে চাক্ষুষ সাক্ষী, আরো কমপক্ষে 10 জন সাক্ষী আছে। এটা কত টাকা আক্তার নিছে, কিভাবে 50 লাখ টাকা চাইছে। সে বলে যে পিপি বানাইতে হলে 50 লাখ টাকা লাগবে। এরপরে সে পাঠাইছে তার ওই পিএস আতিক মুন্সিকে, সে শিরিন আপাকে, ও আচ্ছা যেটা বলি, আক্তার তো আরেকজনের থেকে টাকা খেয়ে অলরেডি শিরিন আপার নাম কাইটা দিস। শিরিন আপার নাম কেটে দেওয়ার পরে আমরা তারেক ভাই, আতা ভাই সহ আমরা আসিফ নজরুলের কাছে গিয়ে বলছি যে এটা একটা, উনি একজন নির্যাতিত মানুষ, ভিকটিম, এবং এই যে প্রমাণ আপনিও তারে চিনেন, তার ছেলে এভাবে ভিকটিম, সরকারি কোনো টাকা পয়সা নেয় নাই, এই মানুষটা আইনজীবী এবং তার সেই যোগ্যতা আছে, তাকে জাস্ট একটু সম্মানিত করেন। আসিফ নজরুলকে এভাবে বলানোর পরে একদিন না, এটার জন্য সচিবালয়ে আমাদের 3 দিন যেতে হয়েছে। আসিফ নজরুলকে আমি নিজে গেছি, তার পিএস কে বলছি, আসিফ নজরুলকে সরাসরি গিয়ে বসে, শেষ পর্যন্ত পাই না পরে গিয়ে বসে বলছি। এরপরে আসিফ নজরুল যেহেতু জানে, উনি শিরিন আপাকে পিপি দিচ্ছে। এই দেখেন কত রকম বাটপারেরা। আক্তার নিজে তার নাম কেটে দিছে, যেই আসিফ নজরুল তাকে পিপি বানায় দিল, সেই সাথে সাথে ফোন